শান্তিতে লাগবে, ভালো লাগছে। বাবা মাই হয়, কিন্তু বাবা মার উপরেও যে গুরু আছে সেটা সে বুঝবে 12 বছর দীক্ষা নিলে। তাকেই বোঝাতে হবে যে আগে তোমার এই গুরু, তারপরে আমরা। যদি আমরা সেটা না বোঝাই, যদি বলি যে না আমার কথাই শেষ কথা, গুরুর কথা নয়, তাহলে কিন্তু আমরাই ভুল করব। ভবিষ্যতে গিয়ে সেই বাচ্চার হাতে আমাদেরকে কিন্তু দলিত হতে হবে। তো সেক্ষেত্রে আমরা নিজেরা যদি সচেতন থাকি যে ঠাকুরকে নিয়ে চলবো, তো ঠাকুরের সাথেই চলবো, তাকেই শেখাবো। আমার বাচ্চাকেও শেখাবো যে আমি যদি ভুল করি তুমি আমার ভুল শুধরে দেবে, আমি যদি অন্যায় করি তুমি যেন সেই অন্যায়টা করবে না, আমি যদি নিজের প্রবৃত্তির বাইরে না বেরোতে পারি তাহলে তুমি সেই অন্যায়টা করবে না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এবং তার জন্য আমি যদি ছোট্ট থেকে যদি একটা বাচ্চাকে না শেখাই তাহলে আমরা কোনোদিনই করতে পারবো না। আর মেয়েদের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য, কারণ একটি মেয়ে যেরকম নিজের বাবার কাছে রাজকুমারীর মতন থাকে, শ্বশুর বাড়িতে গিয়েও যেন সে রানী হয়ে থাকতে, যাতে সবার ভালোবাসা নিয়ে থাকতে পারে। সবার ভালোবাসা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সহ্য করতে হয়। সেই সহ্য শক্তি ঠাকুর আমাদেরকে দিয়েছেন, মেয়েদেরকে অনেক সহ্য শক্তি দিয়েছেন। মেয়েরা তাই জন্যই জন্ম দেয়, তাই জন্যই মেয়েরা মা হয়। মেয়েরা যখন মা হতে পারে তখন মেয়েরা বাকি সব সমস্যার সমাধান করতে পারে, মেয়েরা সবকিছু করতে পারে। তাই মেয়েদেরকে পিছিয়ে ভাববেন না, মেয়েদেরকে আরো বেশি করে শক্ত হতে হয়, কারণ মেয়েরা দুটো সংসার চালায়। একটা নিজের পরিবার, দুটোই পরিবার তার, একটা নতুন পরিবার, যে পরিবারটা সে কোনোদিন চোখেই দেখেনি, সেই পরিবারে গিয়েও মেয়েরা মানিয়ে নেয়, নিজেদেরকে সরি করে সংসার তৈরি করে। তাই বাচ্চাদেরকে সেইভাবে মানুষ করা, সেইভাবে বড় করা এবং ঠাকুরের পথে চালিত করা, যাতে ঠাকুরের পথ থেকে বিচ্যুত না হয়, সেই দেখাটা আমাদের প্রয়োজন, আমাদের বাবা মাদের কর্তব্য। এবং তাদেরকেও আচ্ছা ঠিক আছে, আজকে বাচ্চাটা চাইছে একদিন করে দিই, একদিনটাই কিন্তু আমাদের কাল হবে। সেই একদিনটাই আমাদের জীবনে আসবে, যেই একদিনে আমার বাচ্চা আমার অশান্তির সময় বা আমার অসুখের সময় বলবে একদিন তো মা তো রোজই অসুস্থ, একদিন চলে যায়, সেই একদিনটাই হয়তো আমার জীবনের সব থেকে দীর্ঘদিন হবে। সেই দিনটা যেন আমাদের না দেখতে হয়। ঠাকুর তাই প্রত্যেকটা মুহূর্তে বলেছেন যে একটা জিনিস যদি তুমি মনে করে চলো যে কিভাবে ছেলেকে তুমি রাখবে বা মেয়েকে রাখবে, নিজেকে ঠিক রাখতে পারবে, তাহলে আমরা চলতে পারবো। তাই আচরণ করেই দেখাতে হবে যে আচার্য কে। আচার্য আমাদের, আমরা বলি আচার্যদেব এখন দেওঘরে আছেন, আমাদের পূজনীয় আচার্যদেব, কিন্তু তিনি প্রত্যেকটা কথা কার বলেন? ঠাকুরের বলেন। আমাদের কাছে প্রধান আচার্য ঠাকুর নিজে, কারণ নিজে ঠাকুর প্রত্যেকটা জিনিস আচরণ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হবে। ঠাকুর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বলেছেন যে কি খেতে হবে, তিনি নিজে খেয়েছেন, খেয়ে দেখেছেন শরীরের প্রচন্ড ভাবে ক্ষতি করে, সেই কারণে খাস না। তোমরা যাতে ভালো থাকো, যাতে তোমরা সুখে থাকো, সেজন্যই তো করি। তো ঠাকুর যখন আমাদের ভালো থাকার জন্য এত কিছু বলেছেন, একটা মানুষ এত কিছু দিয়ে গেছেন, তো তাকে যদি আমরা না মাথায় নিয়ে চলি তাহলে আমরা কি করলাম জীবনে? তাহলে দীক্ষা নেওয়ার কোনো মানেই নেই। তো দীক্ষা নিয়ে যদি আমরা তাকে একটুখানিও স্মরণ করতে পারি, অনুসরণ করতে পারি, তার পুজো মানে তাকে ফুল দিয়ে, ধূপ দিয়ে, ধুনো দিয়ে পুজো নয়। তার জন্য আমি দুদিন রোজ সৎসঙ্গ আসবে, কত পরিমাণে ইষ্টবিধি করব আমাদের সন্তানদের পালন করতে, তাদের জন্য যা যা লাগে সেইভাবে যদি আমরা ঠাকুরকেও ভাবি, পরমেশ্বর তিনি আমার পরিবারের একজন, দৈনন্দিন আহার যেমন ইষ্টবিধি করিস তেমন, এটাও কিন্তু নেহাত কম, এর কমে কি নয় বিষম, পারলে কমে যাস না, কবর প্রতি ঘোষ না। আমরা বেশিরভাগ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে ইষ্টবিধি করি। ঠাকুর বললেন নিজের বেলায় সব চলে তোর, প্রেস্টে দিতে আগে করি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথটি দিলি লুটি। আমাদের উন্নতির রাস্তা তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন পেতে চাষ্ট দিতে থাকিস, যেই অবস্থায় যেমন পারিস। তাহলে যদি সেইভাবে যদি আমরা না করি তাহলে পর পাওয়াটা কি করে হবে? দেওয়ার মাধ্যমে পাওয়া যায় তার দয়া, করার মাধ্যমে পাওয়া যায় তার কৃপা। প্রথমেই বলছিলাম অনন্ত অসীম সম্বন্ধে আমরা ধারণা করতে পারি না, তার শুরু কোথায় আর শেষ কোথায়। তাই সসীম সীমার মধ্যেও সেই অনন্তময় পুরুষের কথা কিন্তু বলে শেষ করতে পারবো না। এখানে আছেন বিজ্ঞগণ, এক একজন সাধনা দেবেন, আরো থেকে আরো ভালো অমৃতময় করে আপনাদের কাছে পরম পিতার কথা পরিবেশন করবেন। তৎসহ বলি, যারা যারা এই সৎমন্ত্রে এখনো দীক্ষিত হন নাই, এখানে আছেন সবাই, সব ব্যবস্থা আছে, আজই সেই নামে দীক্ষিত হয়ে যান। দীক্ষা মানার কিছুই নয়, দক্ষতা লাভের পথে পা
বাড়ানো। যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলের জন্য বিশ্বের সকল মানুষ বা অন্যান্য প্রাণী পরিবেশের সব কিছুকে ঠাকুর ভালোবাসতেন। তাই সব কিছুর জন্য আমার প্রিয় পরমের নিকট মঙ্গল প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা সবাই সমৃদ্ধ হলাম। আমার জন্য ওনার কথা শুনে অনুপ্রাণিত হয়ে আরও বেশি করে ঠাকুরের হয়ে উঠি এবং যারা অদীক্ষিত তাদের কাছে উনি অনুরোধ রাখলেন তারা যেন সৎনামের দীক্ষা যত শীঘ্র সম্ভব গ্রহণ করেন। এরপর আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব শ্রী অ্যাডভোকেট জ্যোতির্ময় দাস মহাশয়কে। তিনি একজন আইনজ্ঞ ঠাকুরের কথা বলবেন। আমরা গভীর অনুসন্ধানে আগ্রহ নিয়ে তার বক্তব্য শুনবার জন্য তৈরি আছি। জয় গুরু। वंदे लोकतिलकं सत्ततवार्ता विभूषणम् अमरोत्कीर्तोत्सारणं प्रबद्धलोक जीवनं प्रणय प्रमत्त जागदीपनं जीवन जीवन सत्पुरुष। আমার জীবনের পরম দয়ালের রাতুলাঙ্গা পাদপদ্মে আমার নতমস্তক আভূমি বিনম্র প্রণাম নিবেদন। আমার প্রণাম নিবেদন করি পরমারাধ্যা জগজ্জননী শ্রী পরমার রাতুলাঙ্গা পাদপদ্মে। আমার নতমস্তক প্রণাম নিবেদন করি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা রাতুলাঙ্গা পাদপদ্মে। আমার জীবনের জীবন্ত সত্যানুসরণ, আমার জীবনের জীবন্ত পথ প্রদর্শক পরম প্রিয় শ্রী শ্রী আচার্যদেবের রাতুলাঙ্গা পাদপদ্মের আমার নতমস্তক ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করার পুরোহিত ঠাকুরের পূত পবিত্র পাঞ্জাধারী কর্মী বরেণ্য ঋত্বিক দেবতা, আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকে সকালে একটা উৎসবের মধ্যে ছিলাম। সেখানে শেষ করে আমি আসতে একটু দেরি হলো বটে, কিন্তু এসে ভাবছিলাম এলাকার মধ্যে আমি উৎসবে সাধারণত একটু সকাল সকাল যাই এবং পারতপক্ষে দূরে গেলে আগের দিন চলে যাই, উৎসব উপভোগ করতে যাই। আসলে উৎসব ক্ষেত্রগুলো এমন হয়, প্রস্তুতি পর্বটা আমার দেখতে খুব ভালো লাগে। আচার্যদেবের দয়ায় তার আশীর্বাদে নিজে হাতে একটি উৎসব সিঙ্গুরে করার সুযোগ পাই, তার জন্যে কিছু অভিজ্ঞতা থাকে। আর আগের দিন রাত্রে গিয়ে উৎসবের প্রস্তুতি পর্ব, এই বিষয়টা আমার সবথেকে ভালো লাগে। আমরা সবাই আনন্দ করছি, ভরা মঞ্চে এসে দেখতে একটা অন্যরকম লাগে, যেমন প্রস্ফুটিত ফুল। কিন্তু ফুল যখন ফুল যখন ব্লসম আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, সেই প্রাক মুহূর্তটা আমার বিশদ উপভোগ্য বেশি লাগে। তখন প্যান্ডেল বাঁধা হয়নি, হয়তো সেখানে বাঁশগুলো দাঁত বার করে আছে, কাপড় মোড়া হয়নি। কাপড় মোড়া হচ্ছে, তাকে লাইট লাগানো হচ্ছে, ব্যস্ততা, এই ফুল দিয়ে সাজানো চলছে, মানুষজন আসবেন, প্রসাদের ব্যবস্থা চলছে, সব মিলিয়ে একটা সাজো রথ। আর এখন মোশানে চলছে। আসলে আমার ওই প্রাক মুহূর্তটা ভালো লাগে এই কারণের জন্যে, আমার মনে হয় যে ওই প্রস্তুতি পর্ব। সঞ্জীবদা আমাকে একদিন বলছেন, জানো ভক্ত কখন চিনতে পারা যায়? আমি জানি না। বলছেন ভক্ত যখন তার ছাই বাতাসে মিলবে, উড়ে যাবে, তখন যদি তার গুণ গায়, তখন বুঝো সে মানুষটা ভক্ত ছিল। আমি সমগ্র জীবন চললাম, কিন্তু আমার জীবনে চলতে চলতে শেষ মুহূর্তে স্খলন ঘটল। ওই দাদা বলছিলেন তাকে ধরে চলা, এই যে প্রাক মুহূর্ত আর পরিসমাপ্তি কখন, যখন আমার এই দেহটা ছাই হয়ে বাতাসে মিলে যাবে, তখন আমি ব্লসম প্রস্ফুটিত ফুল হলাম।
আর সমগ্র জীবনটা হচ্ছে প্রস্তুতি পর্ব। কেমন মেয়ে, তার সঙ্গে ছেলে দেখা হয়েছে, বিবাহের প্রস্তুতি পর্ব যেমন থাকে, কেনাকাটা চলছে, মেয়েটার মনে তার স্বামী যার সাথে তার বিবাহ হবে তার প্রতি ধারণা তৈরি হচ্ছে, আমার স্বামী এমন। শ্বশুর বাড়ি থেকে তার তত্ত্ব আসছে, আত্মীয় পরিজন আসছে, তার স্বামী, হবু স্বামীর সে গল্প শুনছে, তার মনে শ্বশুর বাড়ির সম্বন্ধে, স্বামী সম্বন্ধে একটা ধারণা তৈরি হচ্ছে। ধারণা তৈরি হতে হতে তার ভিতরে স্বপ্ন দেখছে, আমার স্বামী এমন, আমার শ্বশুর বাড়ি এমন। এমনি করতে করতে সে কখন যে তার স্বামীর হয়ে গেছে সে বুঝতেই পারে না। বিবাহটা একটা উপলক্ষ, যখন থেকে তখন কি হয়, ফুললি সারেন্ডার। ওই যে বিবাহ, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব, ওই যে স্যাক্রেড ফায়ার, পবিত্র আগুনের কাছে পুরোহিতের মন্ত্র উচ্চারণের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বলা হলো, এ তোমার স্ত্রী আজ থেকে, এ তোমার স্বামী। এই অনুষ্ঠানটাকে বলা হয়, ঠাকুর বলছেন বিবাহটাকে বলা হয় দীক্ষা। তার দীক্ষা নিয়ে আমরা কি করব? আমরা সবাই সামনে বসে আছি, আমি তো পুরুষ, আমরা বলি পুরুষ শরীর নিয়ে ভগবান ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আসলে ওই শ্রী চৈতন্য লীলায় সেখানে পাওয়া যায় যে আমরা প্রকৃতিতে যারা আছি তারা সকলেই নারী, তাই তাকে যারা ধরি জীবন স্বামীকে ধরি, তার জীবন স্বামীকে তার সাথে দীক্ষার